নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকভাবেই তো ঢ্যাঁড়সটা খেয়েছেন, একবার এরকম ঢ্যাঁড়সটা ভাপিয়ে নিয়ে রান্না করে দেখুন, বেশ ভালো লাগে খেতে। তার জন্যই প্রথমে আমি একটা কড়াইতে জল দিয়ে ওপরে একটা ছিদ্র থালা বসিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম ঢ্যাঁড়স। আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স বেশ কয়েকবার ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরেই ভাপানোর জন্য দিলাম। এবার এই ঢ্যাঁড়সটাকে কিন্তু ভালো করে ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিলে দেখবেন ঢ্যাঁড়সের যে পিছল ভাব ওটাও কমে যায় আর কালারটাও বেশ সবুজ সবুজ থাকে। তাই এরকমভাবে একবার অবশ্যই ঢ্যাঁড়সটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবারেই ঢ্যাঁড়সটা 5 মিনিট ভাপিয়ে নেব। আর তার থেকে বেশি ভাপাতে যাবেন না, তখন কিন্তু ঢ্যাঁড়সটা ছেড়ে যাবে। আর এরকম গোটা গোটা রাখতে ঠিক 5 মিনিট স্টিম দিয়েই তারপরে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ফেটে যাবে। কালারটাও কি সুন্দর হয়েছে। এবারেই আমি এই ঢ্যাঁড়সটা কিন্তু নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এটাকে কিন্তু মুছে নেওয়ার কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু আমি স্টিম করেছি তার জন্য কিন্তু ঢ্যাঁড়সের গায়ে একটুও জল নেই। দেখুন ঠিক এইবার বড় ছোট ঢ্যাঁড়সগুলো সবই আমি একই রকম শেপ দিয়ে কেটে নেব। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন ঠিক ঢ্যাঁড়সগুলো এরমভাবেই কিন্তু আমি সব কেটে নিচ্ছি। দেখুন সব ঢ্যাঁড়সগুলোই আমার কিন্তু একই রকম করে কাটা হয়ে গেছে। এবারে এটা রান্না করে নেব। তার জন্যই দেখুন গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে ভালো করে কড়াইটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই 5 ফোড়ন দিলাম। তার উপর থেকেই দেবো কিন্তু কাঁচা লঙ্কা। এবারেই ভালো করে প্রথমে কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা হওয়ার জন্য দেবো, যাতে করে সুন্দর করে একটা গন্ধ বের হয় সেই পর্যন্ত। তারপরেই দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ। থেতো করে দিয়েছি এখানে টমেটো আর পেঁয়াজটা, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবারে এই পেঁয়াজ টমেটোটা 1 মিনিট মতো ভালো করে প্রথমে ভেজে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে প্রথমেই অ্যাড করে দিলাম দেখুন 1 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই বেসিক মশলাগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। এটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তবে খুব ভালো করে কিন্তু এখন মশলাটা কষাবো না, কারণ এই যে ঢ্যাঁড়সটা রান্না করবো এতে কিন্তু অল্প পরিমাণ জল দেব। তাই এই দেখুন অল্প একটু মিশিয়ে নিয়েই তার মধ্যে ঢ্যাঁড়সগুলো প্রথমে দিয়ে মিশিয়ে নেব। মশলার সাথে ঢ্যাঁড়সটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই টেস্টের জন্য লবণ দিলাম। টেস্টটা বুঝে অবশ্যই লবণটা দেবেন। আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। যখনই ঢ্যাঁড়সটা দই দিয়ে রান্না করবেন অল্প একটুখানি চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ভীষণ ভালো হয় আর টেস্টটাও খুব ভালো হয়। তাই ঢ্যাঁড়সটা অবশ্যই যখনই রান্না করবেন এরকমভাবে একবার রান্না করুন, দেখবেন ভীষণ ভালো লাগছে খেতে। মশলার সাথে এবার ঢ্যাঁড়সটা 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু মশলার সাথে ঢ্যাঁড়সগুলো মেশানো হয়ে গেছে। এবারে ঢেকে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু কোনোভাবেই জল দেব না। এই দই আর পেঁয়াজ আর টমেটোর জলে এই ঢ্যাঁড়সটা রান্না হয়ে যাবে। তার জন্য যখনই দই আর পেঁয়াজ টমেটো দিয়ে রান্নাটা করবেন একেবারেই লো ফ্লেমে করবেন। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখুন ঢ্যাঁড়সের কালারগুলোও কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়নি, সবুজ সবুজ আছে আর একেবারেই গোটা গোটা আছে। ঠিক এরকম প্রসেসে যদি রান্নাটা করেন ঢ্যাঁড়সটা খেতে যেমনই সুন্দর হবে আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়। সবশেষে কিন্তু এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি গোটা পোস্ত। এই পোস্তটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এবারেই ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবেন। দেখুন ঢ্যাঁড়সটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছিল। শুধু ভাত আর ডালের সঙ্গে কিন্তু এই ঢ্যাঁড়সটা থাকলে আর কিছুটি লাগে না। এতটা সময় বন্ধুরা আপনার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকমই ঘরোয়া কোনো রেসিপিতে।